হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আরপিপি এডুকেশন। আরপিপি এডুকেশনের আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ সানডে এবং সানডে করে আমরা স্ট্যাটিক জিকের ক্লাস করি। আজকে স্ট্যাটিক জিকের 8 নাম্বার ক্লাস হবে। তো আগে আমি 7টা টপিক অলরেডি কমপ্লিট করিয়ে দিয়েছি। তো অবশ্যই যারা দেখোনি, এইটা যাদের ফার্স্ট ক্লাস দেখছো যারা, তারা অবশ্যই আগের ক্লাসগুলো গিয়ে দেখে এসো। তো আজকের ক্লাসে আমরা করব উল্লেখযোগ্য গ্রন্থ, রচয়িতা এবং আত্মজীবনী, মানে মূলত যে বুকস অ্যান্ড অথার্স আছে সেগুলো করব এবং কিছু অটোবায়োগ্রাফি পড়ব। ওকে, তো আজও আমরা এমসিকিউ প্র্যাকটিস করব এবং কিছু ডিটেলস এমসিকিউর সাথে যেগুলো এক্সট্রা ইনফরমেশন সেগুলো দেখব। প্রত্যেক দিন সন্ধেবেলায় 8:30 থেকে তোমাদের এই জিকে ক্লাসটা থাকছে, প্রত্যেক দিনই কিন্তু থাকছে। তো অবশ্যই ডেলি রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো ফলো করো এবং স্কিপ না করে গোটা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর একটু শেয়ার করে দিও ক্লাসগুলোকে। তো চলো শুরু করছি। প্রত্যেকে কিন্তু লাইভ চ্যাটে অন হয়ে যাও এবং এমসিকিউগুলোর আনসার করার চেষ্টা করো। চলো প্রথম কোশ্চেনটা দেখে নাও। 1 নম্বর কোশ্চেন আছে, নিউ ডাইমেনশনস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি বইটি কে লিখেছেন? বলে ফেলো সবাই, যারা জানো আনসার করো। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অটল বিহারী বাজপেয়ী। তো এই নিউ ডাইমেনশনস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি বইটা লিখেছেন অটল বিহারী বাজপেয়ী। তো তিনি লিখেছিলেন এটা 1979 সালে এই বইটা লিখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটা কার লেখা? দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, আবুল ফজল নিচের কোন বইটি লিখেছেন? তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উভয়ই, মানে এ এবং বি দুটোই। আইনি আকবরী আর আকবরনামা এই দুটো বই লিখেছেন আবুল ফজল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ওয়েলথ অফ নেশনস বইটা কে লিখেছেন? চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাডাম স্মিথ। ফাদার অফ ইকোনমিক্স বলা হয় যাকে, সেই অ্যাডাম স্মিথের লেখা বই হচ্ছে ওয়েলথ অফ নেশনস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, দ্য মেকিং অফ ইন্ডিয়া বইটা কে লিখেছেন? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অখিলেশ তিলোটিয়া। তো দ্য মেকিং অফ ইন্ডিয়া বইটা কে লিখেছেন? অখিলেশ তিলোটিয়া। এই বইটা ভারতীয় অর্থনীতিতে বিভিন্ন সময়কালে ভারতের জনসংখ্যাগত লভ্যাংশের উপর আলোকপাত করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, এ সুইটেবল বয় বইটা কার লেখা? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিক্রম সেঠের লেখা। এই বিক্রম সেঠ পদ্মশ্রী, সাহিত্য একাডেমি পুরস্কার এবং প্রবাসী ভারতীয় সম্মানের মতো অনেক পুরস্কার পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, অ্যান অটোবায়োগ্রাফি বইটা কে লিখেছেন? কোয়েশ্চেন নাম্বার 7-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু এই বইটা লিখেছেন অ্যান অটোবায়োগ্রাফি। এই বইটা টুয়ার্ড ফ্রিডম নামেও পরিচিত এবং এটা লেখা হয়েছিল 1936 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? বলে ফেলো, এটা খুবই ইজি। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৌটিল্য বা চাণক্য যাকে বলা হয়, যার বাল্য নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, সেই কৌটিল্য লিখেছিলেন অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র একটি প্রাচীন সংস্কৃত পাঠ্য যা রাষ্ট্রবিদ্যা, অর্থনীতি এবং সামরিক বিষয় নিয়ে কাজ করে। ওকে, তো মনে রাখবে এই কৌটিল্য বা চাণক্য কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, সেই চন্দ্রগুপ্ত মৌর্যকে অ্যাকচুয়ালি মানে শিক্ষা দিয়েছিল, তাকে চালনা করেছিল কিন্তু এই কৌটিল্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছেন? ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাণিনি। পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থটি সংস্কৃতের একটা প্রাচীন ভাষাতাত্ত্বিক এবং ব্যাকরণের পাঠ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, আনন্দমঠ গ্রন্থ বা উপন্যাস বলতে পারো কে লিখেছেন?
কোয়েশ্চেন নাম্বার 10-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তিনি 18 শতকের শেষের দিকে সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ বইটা লিখেছিলেন এবং এই আনন্দমঠে বন্দে মাতরম গানটা কিন্তু পাওয়া গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, বাই গডস ডিক্রি বইটির লেখক কে? এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কপিল দেব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, এরিয়া অফ ডার্কনেস বইটার লেখক কে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিএস নৈপাল। তো ভিএস নৈপাল ইন এ ফ্রি স্টেট বইটাও লিখেছেন এবং এই ইন এ ফ্রি স্টেট বইয়ের জন্য তিনি 1971 সালে বুকার পুরস্কার পেয়েছিলেন, মানে ম্যান বুকার প্রাইজ জিতেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ব্রোকেন উইং সংস অফ লাভ ডেথ অ্যান্ড ডেস্টিনি বইটা কে লিখেছেন? তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সরোজিনী নাইডু। তো এই সরোজিনী নাইডু কিন্তু আমাদের কংগ্রেসের যে জাতীয় কংগ্রেসের সভাগুলো বসেছিল, অধিবেশনগুলো, সেই জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সভাপতিত্ব করেছিলেন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে সরোজিনী নাইডু। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, দেবদাস গ্রন্থটি কে লিখেছেন? চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি একজন, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন বাঙালি ঔপন্যাসিক ছিলেন এবং শ্রীকান্ত, চরিত্রহীন, পরিণীতা এবং গৃহদহের মতো অন্যান্য বইও তিনি লিখেছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা কে লিখেছেন? পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জওহরলাল নেহেরু লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বইটার লেখক কে? ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অমর্ত্য সেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বইটা লিখেছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, গীতা রহস্যের লেখক কে? সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বাল গঙ্গাধর তিলক, যাকে লোকমান্য তিলক বলা হয়। বাল গঙ্গাধর তিলক কিন্তু গীতা রহস্য গ্রন্থটা লিখেছিলেন এবং তিনি আধুনিক ভারতের নির্মাতা নামেও পরিচিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, শাশ্বত ভারত বা ইটার্নাল ইন্ডিয়া গ্রন্থটা কে লিখেছেন? আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইন্দিরা গান্ধী, যে পিএম ছিলেন আমাদের, মহিলা পিএম। তো ইন্দিরা গান্ধী লিখেছিলেন শাশ্বত ভারত বা ইটার্নাল ইন্ডিয়া গ্রন্থটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু দ্য মিলেনিয়াম বইটার লেখক কে? উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শশী থারুরের লেখা হচ্ছে এই বইটা, ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু দ্য মিলেনিয়াম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, গোরা গ্রন্থটি কে লিখেছেন? বলে ফেলো, এটা সবাই পারবে। 20-র কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট তো এবারে আমরা কিছু ওয়ান লাইনার করবো, তো চলো দেখে নিই, তারপরে আবার এমসিকিউ করবো। এক নাম্বার বলা হচ্ছে অমর্ত্য সেনের উল্লেখযোগ্য বইগুলি কী কী? দেখো, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, এটা দেখলাম। দ্য আইডিয়া অফ জাস্টিস। 2 নাম্বার বলা হচ্ছে এপিজে আব্দুল কালামের উল্লেখযোগ্য বই কি? উইংস অফ ফায়ার, ইন্সপায়ারিং থটস, ইন্ডিয়া 2020। 3 নাম্বার বলা হচ্ছে অরুন্ধতী রায়ের উল্লেখযোগ্য বইগুলি কী কী? দ্য গড অফ স্মল থিংস, ব্রোকেন রিপাবলিক, দ্য শেফ অফ দ্য বেস্ট। 4 নাম্বার বলা হচ্ছে বারাক ওবামার উল্লেখযোগ্য বইগুলি কী কী? দ্য স্টেট অফ ব্ল্যাক আমেরিকা, দ্য অডাসিটি অফ হোপ, ড্রিমস ফ্রম মাই ফাদার। ওকে, তো এগুলো হচ্ছে বারাক ওবামার উল্লেখযোগ্য বই। নেক্সট 5 নাম্বার বলা হচ্ছে বেনজির ভুট্টোর উল্লেখযোগ্য বইগুলির নাম কি? দেখো, পাকিস্তান দ্য গ্যাদারিং স্টর্ম আর ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট।
6 নম্বরে আছে বিল গেটসের উল্লেখযোগ্য বই দেখো, বিজনেস অ্যাট দ্য স্পিড অফ থট, আর এটা দ্য রোড, এটা অ্যাহেড হবে, দ্য রোড অ্যাহেড। ওকে। চার্লস ডারউইনের উল্লেখযোগ্য গ্রন্থ কি? দ্য অরিজিন অফ স্পিসিস। 8 নম্বর বলা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের উল্লেখযোগ্য বইগুলো কী কী দেখো, ইন্ডিয়ান ফিলোসফি, আর এটা অ্যান্ড নয়, এটা অ্যান হবে, অ্যান আইডিয়ালিস্ট, এই দুটো একসাথে, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ। ওকে। নেক্সট 9 নম্বর বলা হচ্ছে জিওফ্রে চসারের উল্লেখযোগ্য গ্রন্থ কি? দ্য ক্যান্টারবেরি টেলস, দ্য নাইটস টেল। 10 নম্বর আছে জওহরলাল নেহরুর উল্লেখযোগ্য গ্রন্থ দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা আমরা পড়লাম। যশবন্ত সিংয়ের উল্লেখযোগ্য গ্রন্থ দেখো দ্য কল অফ অনার। কার্ল মার্কসের উল্লেখযোগ্য গ্রন্থ দেখো দাস ক্যাপিটাল। নেক্সট বলা হচ্ছে মুন্সি প্রেমচাঁদের উল্লেখযোগ্য গ্রন্থ কি? গুড্ডান, রঙ্গভূমি, এগুলো। নেলসন ম্যান্ডেলার উল্লেখযোগ্য গ্রন্থ কি? লং ওয়াক টু ফ্রিডম, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। 15 নম্বরে বলা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের উল্লেখযোগ্য গ্রন্থটি কি? ইন্ডিয়া ডিভাইডেড। 16 নম্বরে বলা হচ্ছে রমিলা থাপারের উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি? ইন্টারপ্রেটিং আর্লি ইন্ডিয়া। নেক্সট 17 নম্বরে বলা হচ্ছে সরোজিনী নাইডুর উল্লেখযোগ্য গ্রন্থগুলি কী কী দেখো, ইন্ডিয়া লাভ সং, দ্য গোল্ডেন থেসোল্ড। উইনস্টন চার্চিলের উল্লেখযোগ্য গ্রন্থটা কি? দ্য গ্যাদারিং স্টর্ম, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। শ্রী অরবিন্দের উল্লেখযোগ্য গ্রন্থের নাম দেখো দ্য লাইফ ডিভাইন, এসে অন দ্য গীতা। স্টিফেন হকিংসের উল্লেখযোগ্য গ্রন্থ দেখো দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্স অ্যান্ড আদার, আরও আছে মাই ব্রিফ হিস্ট্রি, এগুলো। ওকে। নেক্সট আমরা আবার এমসিকিউ করবো, তো চলো শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 21, হিন্দ স্বরাজ গ্রন্থটি কে লিখেছেন? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 1909 সালে হিন্দ স্বরাজ বইটা লিখেছিলেন, যা ভারতীয় হোম রুল নামেও পরিচিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, কোরা কাগজ গ্রন্থটা কে লিখেছেন? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অমৃতা প্রীতম। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য ইমর্টালস অফ মেলুহা বইটা কে লিখেছেন? 23 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আমিষ ত্রিপাঠী। দ্য ওথ অফ দ্য বায়ুপুত্র, দ্য সিক্রেট অফ দ্য নাগাস, এই বইগুলোও কিন্তু লিখেছেন আমিষ ত্রিপাঠী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, মেঘদূত গ্রন্থটি কে লিখেছেন? 24 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, কালিদাস বা মেঘদূতম বলতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটার লেখককে? 25 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মহাত্মা গান্ধী। এটা তার আত্মজীবনী, মানে মহাত্মা গান্ধীর আত্মজীবনী যদি বলা হয় তাহলে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, পঞ্চতন্ত্র গ্রন্থটি কে লিখেছেন? 26 কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, বিষ্ণু শর্মা। এই গ্রন্থটা মানে পঞ্চতন্ত্র গ্রন্থটা প্রাণী উপকথা এবং গল্পগুলি প্রাথমিকভাবে মৌখিক ঐতিহ্যের অন্তর্গত, যা 200 BC থেকে 300 CE এই টাইম পিরিয়ডের মধ্যে সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? 27 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কলহনের লেখা। রাজতরঙ্গিনী গ্রন্থটা সংস্কৃত ভাষায় লেখা এবং কাশ্মীরের ইতিহাস নিয়ে কথা বলে এই গ্রন্থটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, অমিতাভ ঘোষ নিচের কোন বইটা লিখেছেন? 28 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলো। ছায়া রেখা মানে শ্যাডো লাইন, দ্য শ্যাডো লাইন, ইমাম অ্যান্ড ভারতীয় মানে দ্য ইমাম অ্যান্ড দ্য ইন্ডিয়ান, ক্ষুধার্ত জোয়ার মানে হাংরি টাইড, এই সব বই কিন্তু অমিতাভ ঘোষ লিখেছেন। আরও কী কী লিখেছেন দেখো, দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য সার্কেল অফ রিজন এবং দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট, এই বইগুলোও লিখেছেন অমিতাভ ঘোষ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, নিচের কোন বইটি অনিতা দেশাইয়ের লেখা? 29 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলো। উপবাস ভোজ মানে ফাস্টিং ফিস্টিং, গোধূলিতে খেলা মানে গেমস অ্যাট টুয়াইলাইট,
ইথাকার যাত্রা, জার্নি টু ইথাকা। ইথাকা হচ্ছে নিউ ইয়র্ক সিটির একটা শহর। তো এই 3টে বই কিন্তু অনিতা দেশাইয়ের লেখা। তার আরও কিছু কিছু বই দেখো, ইন কাস্টাডি, ক্যাট অন হাউস বোট এবং দ্য ভিলেজ বাই দ্য সি, ফায়ার অন দ্য মাউন্টেন, ক্লিয়ার লাইট অফ ডে, এগুলো সবই অনিতা দেশাইয়ের লেখা কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট বই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, দ্য হোয়াইট টাইগার বইটা কে লিখেছেন? থার্টির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অরবিন্দ আদিগা। এবং অরবিন্দ আদিগা এই হোয়াইট টাইগার বইটার জন্য ম্যান বুকার পুরস্কারও পেয়েছেন। নেক্সট, তো চলো আবার কিছু অনলাইনের করে নিই। 21, আগে 20টা করেছে, আবার করছি। 21-এ বলা হচ্ছে অমিতাভ ঘোষের উল্লেখযোগ্য গ্রন্থগুলো কী কী দেখো, দ্য ক্লাস প্যালেস, দ্য হাংরি টাইড, দ্য সার্কেল অফ রিজন। 22-এ বলা হচ্ছে সলমান রশিদের উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি, মিডনাইটস চিলড্রেন। তো এখানে শুধু ইম্পর্ট্যান্টগুলোই আছে, ওকে, যেগুলো আসে আর কি এক্সামে। খুশবন্ত সিংয়ের উল্লেখযোগ্য গ্রন্থগুলি দেখো, ট্রুথ, ট্রেন টু পাকিস্তান, ইন্দিরা গান্ধী রিটার্নস। চেতন ভগতের উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম দেখো, 5 পয়েন্টস সামওয়ান, 3 মিস্টেক্স অফ মাই লাইফ, রিভলিউশন 2020, 1 ইন্ডিয়ান গার্ল। এগুলো হচ্ছে চেতন ভগতের উল্লেখযোগ্য গ্রন্থ। নেক্সট 25-এ বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলো দেখো, রাজমোহনস, ওয়াইফ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ। এটা বৃষবৃক্ষ না, বিষবৃক্ষ হবে, এখানে একটু বানানটা ভুল আছে, বিষবৃক্ষ। হ্যাঁ, মানে রিটা এই বতে হবে আর এই বয় হর্ষইটা প্রথমে হবে, বিষবৃক্ষ। আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, কমলাকান্তের দপ্তর। তোমরা জানো আশা করছি এগুলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলোর নাম দেখো, পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ, হিন্দু হোটেল, ইচ্ছামতি, কিন্নর দল, মেঘমল্লার, চাঁদের পাহাড়। এগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য বই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে দেখো হাঁসুলি বাঁকের উপকথা, নাগিন কন্যার কাহিনী, বিচারক, কালাপাহাড়, রায়, কমল, কালিন্দী, ধাত্রী দেবতা। এগুলো সবই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। নেক্সট দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য বই দেখো, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরতলি, চতুষ্কোণ, অহিংসা, হারানের নাথজামাই, হলুদ পোড়া, ছোট বকুলপুরের যাত্রী, অতসী মামি। এগুলো তোমরা আশা করছি জানো নামগুলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য বইগুলো দেখো, বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা। মাইকেল মধুসূদনের উল্লেখযোগ্য বইগুলো দেখো, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, মেঘনাদ বধ কাব্য, কৃষ্ণকুমারী, বজরঙ্গনা তিলোত্তমা সম্ভব, বীরঙ্গনা, শর্মিষ্ঠা দ্য ক্যাপটিভ লেডি। এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য বই। নেক্সট 31-এ দেখো দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য বই দেখো, নীলদর্পণ, সধবার একাদশী। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য বই দেখো, অগ্নিবীণা, ঝিঙে ফুল, সঞ্চিতা, বিষের বাঁশি, ফণিমনসা, সাম্যবাদী, সর্বহারা, প্রলয় শিখা। 33-তে আছে আশাপূর্ণা দেবীর উল্লেখযোগ্য বই, প্রথম প্রতিশ্রুতি, বকুল কথা, সুবর্ণলতা, বলয়গ্রাস। সুকুমার রায়ের উল্লেখযোগ্য বইগুলো দেখো, আবোল তাবোল, হজ বরল, খাই খাই, পাগলা দাশু, লক্ষণের শক্তিশীল। ওকে, নেক্সট 35-এ বলা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য বইগুলো দেখো, ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, রাজকাহিনী, নোলক। 36-এ আছে মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য বই, 1084 মা, অরণ্যের অধিকার, রুদালি। এগুলো হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা উল্লেখযোগ্য বই। প্যারীচাঁদ মিত্রের উল্লেখযোগ্য বইটা কি দেখো, আলালের ঘরে দুলাল। আশা করছি এটা সবাই শুনেছো, খুব একটা পপুলার বই। সত্যজিৎ রায়ের উল্লেখযোগ্য বইগুলো দেখো, বাদশাহী আংটি, প্রফেসর শঙ্কু, 1 ডজন গল্প, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, ফটিক চাঁদ, বোম্বাইয়ের বোম্বেটে, গ্যাংটকে গন্ডগোল। এগুলো সবই কিন্তু সত্যজিৎ রায়ের লেখা। ওকে, তো চলো এবার আবার এমসিকিউ করব, দেখে নাও। কোশ্চেন নাম্বার 31, 30 পর্যন্ত করলাম না আগে। 31-এ বলা হচ্ছে দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস বইটা কে লিখেছেন? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, অরুন্ধতী রায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32, দ্য প্লেগ বইটার রচয়িতাকে? 32-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যালবার্ট কামু। তো এই অ্যালবার্ট কামু একজন ফরাসি লেখক এবং 1947 সালে তিনি এই দ্য প্লেগ বইটা লিখেছিলেন। নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 33, রঙ্গভূমি গ্রন্থটা কার লেখা? 33 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রেমচাঁদ, মুন্সী প্রেমচাঁদের লেখা। রঙ্গভূমি বইটি জাতিভেদ প্রথা এবং সমাজের নারীর প্রান্তিক অবস্থা সম্পর্কে কথা বলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটি কে লিখেছেন? 34 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ডক্টর বি.আর. আম্বেদকর, আমাদের কনস্টিটিউশনের ফাউন্ডিং ফাদার। তিনি লিখেছেন এই অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটা। তিনি 1936 সালে প্রকাশিত অ্যানিহিলেশন অফ কাস্ট বইটি লিখেছিলেন এবং ভারতে বর্ণবাদ ও অস্পৃশ্যতা সম্পর্কে কথা বলেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35, তমস বা তামাস গ্রন্থটি কে লিখেছেন? 35 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, বিশ্ব সাহানি। তিনি 1998 সালে সাহিত্যের জন্য পদ্মভূষণও পেয়েছিলেন, মানে এই বিশ্ব সাহানি। আর তমস বইটা ভারত ভাগের কথা বলে, মানে ভারত যে ভাগ হয়েছিল সেই ভারত ভাগের সম্বন্ধে কথা বলে তামাস বা তামাস বইটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, সাহেব বিবি গোলাম গ্রন্থটি কে লিখেছেন? 36 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, বিমল মিত্র। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, এ টেল অফ টু সিটিজ বইটার লেখক কে? 37 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স 1859 সালে ফরাসি বিপ্লবের উপর ভিত্তি করে এই এ টেল অফ টু সিটিজ বইটা লিখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, অরিজিন অফ স্পিসিস বইটার লেখক কে? 38 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চার্লস ডারউইন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার বইটার লেখক কে? 39 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, চেতন ভগত। তো চেতন ভগতের কিছু বই আমরা আগে পড়েছি অনলাইনারে। তো এই বইটা ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার, এটাও কিন্তু চেতন ভগতের লেখা একটা বই। এটা তিনি লিখেছিলেন 2005 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, মিল্কম্যান বইটা কে লিখেছেন? 40 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আন্না বার্নস। এই বইটা 2018 সালে বুকার পুরস্কার পেয়েছে। নেক্সট কোয়েশ্চেন, চলো এবার কিছু আত্মজীবনী দেখে নিই, অটোবায়োগ্রাফি। দিয়েগো মারাদোনার আত্মজীবনীর নাম কি? আই অ্যাম মারাদোনা। পিটি ঊষার আত্মজীবনীর নাম কি? গোল্ডেন গার্ল। ধ্যানচাঁদ, যে হকির জাদুকর বলা হয়, ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? গোল। ডন ব্র্যাডম্যানের আত্মজীবনীর নাম কি? ফেয়ারওয়েল টু ক্রিকেট। নেক্সট 5 নম্বর বলা হচ্ছে অ্যাডাম গিলক্রিস্টের আত্মজীবনীর নাম কি? ট্রু কলার্স মাই লাইফ। সুনীল গাভাস্করের আত্মজীবনীর নাম কি? সানি ডেজ। বেনজির ভুট্টোর আত্মজীবনীর নাম কি? ডটার অফ দ্য ইস্ট। উসাইন বোল্টের আত্মজীবনীর নাম কি? ফাস্টার দ্যান লাইটিং মাই অটোবায়োগ্রাফি। কি তাহলে? ফাস্টার দ্যান লাইটিং মাই অটোবায়োগ্রাফি। নেক্সট এবার আমরা এমসিকিউ করবো আবার। কোয়েশ্চেন নাম্বার 41, দ্য টেস্টামেন্টস এবং গার্ল ওমেন আদার, এই দুটো বই আলাদা আলাদা বই। একটা হচ্ছে দ্য টেস্টামেন্টস আর একটা হচ্ছে গার্ল ওমেন আদার। এই দুটো বই যথাক্রমে কে কে লিখেছেন? 41 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মার্গারেট অ্যাটউড আর বার্নার্ডিন এভারিস্টো। তো এই দুজন কিন্তু এই বই দুটোর জন্য, মানে দ্য টেস্টামেন্টস আর গার্ল ওমেন আদার, দুজনের দুটো বইয়ের জন্য দুজনের 2019 সালে যৌথভাবে বুকার পুরস্কার পেয়েছিলেন। কে কে না? মার্গারেট অ্যাটউড আর বার্নার্ডিন এভারিস্টো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, নিচের কোন বইটি মার্গারেট অ্যাটউড লিখেছেন? ওই যে আর কি বুকার প্রাইজ পেল 2019-এ যৌথভাবে। 42 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সবগুলো। হ্যান্ডমেডের গল্প, টেস্টামেন্ট, অন্ধ হত্যাকারী, সবগুলো কিন্তু লিখেছেন মার্গারেট অ্যাটউড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43, লাইফ অফ পাই বইটা কে লিখেছেন? 43 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইয়ান মার্টেল। ইয়ান মার্টেল এই লাইফ অফ পাই বইটার জন্য 2001 সালে বুকার পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, নিচের কোন বইটি ভিএস নৈপালের লেখা?
44 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সবগুলো। কী দেখো, একটি মুক্ত রাজ্যে ইন এ ফ্রি স্টেট, এটার জন্য তিনি আর কি পুরস্কার পেয়েছিলেন। অন্ধকারের একটি এলাকা, অ্যান এরিয়া অফ ডার্কনেস, এলডোরাডোর ক্ষতি মানে দ্য লস অফ এলডোরাডো, এই 3টে বই কিন্তু ভিএস নৈপালের লেখা এবং এই ভিএস নৈপাল বুকার পুরস্কার এবং নোবেল পুরস্কার দুটোই পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, দাস ক্যাপিটাল কার লেখা? বলে ফেলো, আমি এটা ওয়ান লাইনারে করিয়েছি। 45 কারেক্ট অ্যান্সার হবে অপশন বি কার্ল মার্কসের লেখা দাস ক্যাপিটাল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, লং ওয়াক টু ফ্রিডম কার লেখা? এটাও আমি পড়িয়েছি অনলাইনারে, বলে ফেলো। 46 কারেক্ট অ্যান্সার হবে অপশন সি নেলসন ম্যান্ডেলার লেখা লং ওয়াক টু ফ্রিডম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47, ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটি কার লেখা? 47 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদের একটা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48, দ্য লাইফ ডিভাইন গ্রন্থটা কার লেখা? 48 কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি শ্রী অরবিন্দের লেখা দ্য লাইফ ডিভাইন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা? 49 কারেক্ট অ্যান্সার হবে অপশন বি স্টিফেন হকিং এর লেখা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, মিডনাইট চিলড্রেন কার লেখা? 50 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ সালমান রুশিদের লেখা মিডনাইটস চিলড্রেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ গ্রন্থটা কার লেখা? 51 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ চেতন ভগতের লেখা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, পথের দাবি গ্রন্থটির রচয়িতাকে? 52 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53, অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতাকে? 53 কারেক্ট অ্যান্সার হবে অপশন বি মহাশ্বেতা দেবী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, কাকাবাবু সিটিস গ্রন্থটির রচয়িতাকে? 54 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিটিজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, ওয়েটিং ফর দ্য মহাত্মা কার লেখা? 55 কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি আর কে নারায়ণের লেখা ওয়েটিং ফর দ্য মহাত্মা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56, জুরাসিক পার্ক বইটার রচয়িতাকে? 56 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ মাইকেল ক্রিচটন হচ্ছে জুরাসিক পার্ক বইটার রচয়িতা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57, প্লেইং ইট মাই ওয়ে কার আত্মজীবনী? 57 কারেক্ট অ্যান্সার হবে অপশন বি শচীন তেন্ডুলকরের আত্মজীবনী হচ্ছে প্লেইং ইট ইন মাই ওয়ে বা প্লেইং ইট মাই ওয়ে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58, আনব্রেকেবল কার আত্মজীবনী? 58 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মেরি কমের আত্মজীবনীর নাম হচ্ছে আনব্রেকেবল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59, মাই অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? 59 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ চার্লি চ্যাপলিনের আত্মজীবনী হচ্ছে মাই অটোবায়োগ্রাফি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 60, মুন ওয়াক কার আত্মজীবনী? বলে ফেলো, সবাই পারবে এটা। তো 60 কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন বি মাইকেল জ্যাকসন। ওকে, তো দেখো এখানে অ্যান্সার কিটা আমি দিয়ে দিয়েছি, তো প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো চলো, এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং ভালো লাগলে একটা লাইক করো এবং একটু শেয়ার করে দিও ক্লাসগুলোকে।
যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে রেখো চ্যানেলের অন্যান্য ক্লাসের আপডেট পাওয়ার জন্য। এবং পিডিএফগুলো ডাউনলোড করতে ইচ্ছুক হলে আমাদের আরপিপি এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ডেসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে। টাটা।